তো কোথাও গিয়ে শেয়ার মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে এবং আমরা যারা রিটেল ইনভেস্টর আছি তারা কিন্তু কন্টিনিউয়াসলি ভয় পাচ্ছি যে কি করব কি হবে, আমাদের পোর্টফোলিও কন্টিনিউয়াসলি ডাউন হচ্ছে, আলটিমেটলি আমরা সমস্ত ইনভেস্টমেন্টকে তুলে নেব কিনা, এই সমস্ত কিছু আমাদের মধ্যে কিন্তু কোথাও গিয়ে ঘোরাঘুরি করছে। এবং আজকের এই ভয়টা আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো যে অ্যাকচুয়ালি লং টার্ম ইনভেস্টমেন্ট যে আমাদের একটা বিরাট বড় ওয়েলথ ক্রিয়েট করিয়ে দিতে পারে, সেইটা আজকের আমি হাতে কলমে কিন্তু কোথাও গিয়ে প্রমাণ করিয়ে দেব। এবং এই যে শেয়ার মার্কেটের যে এত ভয় মানুষ পাচ্ছে তার কারণ এবং তার রেজাল্ট আমরা কিন্তু কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডে কিন্তু দেখতে পাচ্ছি। এখন মান্থ চলছে ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসে এসআইপি মানুষ ভয় পেয়ে, শেয়ার মার্কেটে ভয় পেয়ে প্রায় 56 লাখ এসআইপি কিন্তু শুরু হয়েছে এবং সেখানে 61 লাখ এসআইপি কিন্তু স্টপ হয়েছে। 61 লক্ষ মানুষ ভয় পেয়ে কিন্তু এসআইপিটাকে বন্ধ করে দিয়েছেন। তো এইখানে মিস্টার ওয়ারেন বাফেট, যিনি ইনভেস্টিং জগতের একজন মাস্টার মাইন্ড, এবং তার বক্তব্যটা এখানে আমার জাস্ট বলতে ইচ্ছা করছে। তিনি বলতেন যে যখন মানুষ লোভী হচ্ছে, গ্রিডি হচ্ছে, তখন তুমি ভয় পাও, যখন মানুষ ভয় পাচ্ছে তখন তুমি হচ্ছে গ্রিডি হও। এখন মার্কেটে সবাই কিন্তু ভয় পাচ্ছে, সবাই কি হবে না হবে, আমাদের পোর্টফোলিও লালে লাল এবং প্রায় 10-12% করে ডাউন। তারা মার্কেটের অ্যাকচুয়াল ক্র্যাশ, মার্কেটের নেচার সম্বন্ধে জাস্ট বোঝেইনি, তারা না বুঝেই কিন্তু ভয় পাচ্ছে। এটা তো মাত্র 10-12% ক্র্যাশ হচ্ছে। আমরা 2020 সালে কোভিডের সময় 40% ক্র্যাশ দেখেছিলাম। সেই সময় অনেকে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতোই না, এখন তো কিছু কিছু মানুষ তাও জানে। তো ভয় পাওয়ার কিছু নেই। আজকের ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের মার্কেটের নেচার এবং হিস্ট্রির অনেক ডেটা আমি কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। লাস্ট 5 ইয়ার্সে কি হয়েছে স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং আমাদের লার্জ ক্যাপ ইন্ডেক্সে, এবং স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং আমাদের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডসে কি সিনারিও ঘটেছে, কি গল্প ঘটেছে, এবং সেই অনুযায়ী আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন যে হ্যাঁ, স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এমন একটা রাস্তা যেখানে আপনাদেরকে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করিয়ে দিতে পারবে এই স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই চ্যানেলে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত প্রচুর ইনফরমেটিভ ভিডিওস নিয়ে আসি। আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওসগুলো কেমন লাগছে, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো লার্জ ক্যাপ যে নিফটি 50 রয়েছে, প্রথম 50টা যে কোম্পানি লার্জ ক্যাপ, তাদের লাস্ট 54 মান্থসের ডেটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ কোভিডের সময় মার্কেট যেখানে সব থেকে বটম পয়েন্ট ছিল, সেই পয়েন্টে নিফটি 50 যে পয়েন্টে ছিল, সেই পয়েন্ট থেকে এখন বর্তমানে সেপ্টেম্বর মাস অবধি তো মোটামুটি আমাদের মার্কেট সব থেকে হাই ভ্যালু দিয়েছে। মোটামুটি 23 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু মার্কেট সব থেকে হাই ভ্যালু দিয়েছে। এই পয়েন্ট অবধি মার্কেট কোভিডের সময় সব থেকে বটম পয়েন্ট থেকে আমাদের এই 2025 সালের মোটামুটি সব থেকে টপ হাই পয়েন্ট অবধি মার্কেট নিফটি 54 মান্থসে মোটামুটি প্রায় 206% কিন্তু রিটার্ন দিয়েছে। 206% কিন্তু কোথাও গিয়ে নিফটি 50 কিন্তু আমাদেরকে রিটার্ন দিয়েছে। এবং সেইখানে ড্রপ কত হয়েছে, সেখানে ড্রপ ওই এই সেপ্টেম্বর মাসের একদম টপ পয়েন্ট থেকে এখনকার অবধি কিন্তু মার্কেট প্রায় মাত্র 12.5-13% কিন্তু ড্রপ হয়েছে। নিফটি 50 কথা আমি কিন্তু বলছি, নিফটি 50 কথা আমি কিন্তু বলছি, মাত্র 13% কিন্তু ড্রপ হয়েছে। তাহলে রিস্ক
ভার্সেস রিটার্নের রেশিওটা কি দাঁড়ালো, এখানে কিন্তু দাঁড়ালো 54 মান্থসে 206% কিন্তু রিটার্ন দিয়েছে। 100 টাকা ইনপুট করলে আপনারা সেখানে 206 টাকা কিন্তু পেতেন ওই সময়, কোভিডের সময়। তো সেইখানে মাত্র 13% কিন্তু ড্রপ হয়েছে। তাহলে কত বড় একটা প্রফিট আমাদেরকে করিয়ে দিয়েছে নিফটি 50 লাস্ট 4 ইয়ার্সে। জাস্ট আপনারা ভেবে দেখুন। এবারে যদি আসি মিড ক্যাপ কোম্পানিজ, সেখানে মিড ক্যাপ কোম্পানিজে অর্থাৎ নিফটি 50, নিফটি 150 ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, সেখানে কোভিডের সময় 2020 সালের সব থেকে বটম পয়েন্ট থেকে এখন সব থেকে 2024 যে আমাদের সেপ্টেম্বর মাসের টপ অবধি, অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে টপটা ক্রিয়েট করছিল সেই অবধি প্রায় 389% কিন্তু রিটার্ন দিয়েছে, প্রায় 400%-এর কাছাকাছি। জাস্ট ভেবে দেখুন, প্রায় 5 গুণ রিটার্ন কিন্তু দিয়েছে নিফটি 150 মিড ক্যাপ ইন্ডেক্স। জাস্ট আপনারা ভেবে দেখুন, এটা একটা অসম্ভব দারুণ একটা ব্যাপার। 389%, ক্যান ইউ ইমাজিন এই ফিগারটা? এবং সেখানে নিফটি 150 মিড ক্যাপ ইন্ডেক্স কত পার্সেন্ট মতো পড়েছে এখনকার অবধি? প্রায় 19-20% কিন্তু মোটামুটি কারেকশনস হয়েছে বা পড়েছে, মাত্র 19-20%। তাহলে রিস্ক ভার্সেস রিটার্নের এখানে রেশিওটা কি দাঁড়ালো? 389% প্রফিট এবং 19-20% কোথাও গিয়ে আমাদের লস বা আমাদের ডাউন আমরা বলতে পারি। সেখানে প্রায় 369% কিন্তু আমরা প্রফিট পেয়েছি। তাহলে কত বড়, আমরা কত ওয়েলথ ক্রিয়েট করতে পারতাম যদি আমরা ওই সময় ইনভেস্ট করতে পারতাম। কোভিডের মতন 40% ডাউন থেকে মার্কেট রিকভারি করে যদি এত পার্সেন্ট রিটার্ন দিতে পারে, এখন তো আমাদের কোনো ড্রপই হয়নি, মাত্র 19% মতো ড্রপ হয়েছে কোথাও গিয়ে। সেখানে আমরা যদি স্মল ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে আসি, স্মল ক্যাপ ইন্ডেক্সে কোভিডের সময় 2020 সালের সব থেকে বটম পয়েন্ট থেকে সব থেকে এখনকার যে 2024 সালে যে সেপ্টেম্বর মাসের সব থেকে হাই পয়েন্টে প্রায় 473% কিন্তু রিটার্ন দিয়েছে। 473%, ক্যান ইউ ইমাজিন? 473% রিটার্ন? এটা জাস্ট অসম্ভব। মানে স্মল ক্যাপ ইন্ডেক্স সব থেকে ম্যাক্সিমাম কিন্তু রিটার্ন দিয়েছে আমাদেরকে কোথাও গিয়ে স্মল ক্যাপ ইন্ডেক্সে। এবং সেখানে এখন অবধি যা বটম ক্রিয়েট করেছে প্রায় 22% কিন্তু ডাউন হয়েছে। তাহলে এখানে রিস্ক ভার্সেস রিটার্নের রেশিওটা কোথায় গিয়ে দাঁড়ালো? 473% কোথাও গিয়ে আমাদের রিটার্ন দিয়েছে এবং সেখানে মাত্র ডাউন হয়েছে 22%। তাহলে জাস্ট ভেবে দেখুন, আপনারা 100 টাকা ইনভেস্ট করলে 473 টাকা কিন্তু পেতেন, ওই সময় প্রায় 5 গুণেরও কিন্তু বেশি। জাস্ট ভেবে দেখুন, এই স্টক মার্কেটকে যারা আপনারা ভয় পাচ্ছেন তাদের জন্য এই এতগুলো ডেটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এরপরে আশা করছি আপনাদের একটু হলেও কিন্তু ভয় কমেছে স্টক মার্কেটকে নিয়ে, মিউচুয়াল ফান্ডসকে নিয়ে। এবং আমরা যদি কোথাও গিয়ে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবি, তাহলে মিউচুয়াল ফান্ডস বা আমাদের স্টক মার্কেট কিন্তু ভালো রকমের একটা ওয়েলথ ক্রিয়েট করিয়ে দিতে পারে। এখন যে ডাউনফলটা আমরা দেখতে পাচ্ছি, এখন যে মার্কেট পড়ছে, এটা আমার মনে হয় যে কোথাও গিয়ে খুব ভালো একটা অপশনস আরও বেশি করে ইনভেস্ট করার। এই সময় মার্কেট ডাউন, আমরা 100 টাকার জিনিস 70 টাকাতে পাচ্ছি। মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে আমরা কম ন্যাভে বেশি ইউনিটস পাচ্ছি। এটা তো আমাদের কাছে খুব দারুণ একটা বিষয় না কোথাও গিয়ে? এই সময়টাতে গ্রিডি হওয়াটা কিন্তু খুব দরকার। এখন আমরা ইউনিটস কামাবো, পরবর্তীকালে আমরা কিন্তু
ওই ইউনিটসের যখন বেশি ন্যাভ হবে, নেট অ্যাসেট ভ্যালু হবে, তখন আমরা কিন্তু ওই বেশি প্রফিট কিন্তু গেন করতে পারবো। এই সময়টা ভয় পেলে কিন্তু চলবে না। এই সময়টা আমাদেরকে কিন্তু পেশেন্স রেখে এসআইপিটা আমরা যারা করছি কিন্তু কন্টিনিউ করব। বাট এখনও লামসাম ইনভেস্টমেন্ট করার সঠিক সময় কিন্তু বন্ধুরা এখনও আসেনি। তো আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনাদেরকে অনেক ইনফরমেশনস এই ভিডিওর মধ্য দিয়ে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এইরকম স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিওস পেতে গেলে। এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে, সেটা স্টক মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ডস হোক, আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে পরামর্শ করে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস, শেয়ার মার্কেট বা স্টক মার্কেট সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। নমস্কার।